নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প শুনতে আপনাদের সুস্বাগতম। বন্ধুগণ, আজকে আপনাদের জন্য একটি মজার কাহিনী এনেছি। কাহিনীটির নাম গোপালের পুরস্কার। খুবই মজার কাহিনী। তাহলে এবার শুনুন। মহারাজ কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়ের বুদ্ধির জন্য তাকে প্রায়ই পুরস্কৃত করতেন। ঠিক তেমনি গোপাল ভাঁড়ের কাজে খুশি হয়ে তাকে একটি গ্রাম পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করলেন তার দরবারে এবং বললেন, গোপাল, তোমার আজকের এই কাজের জন্য আমি মহারাজ কৃষ্ণচন্দ্র তোমাকে একটি গ্রাম পুরস্কার স্বরূপ দেওয়ার কথা ঘোষণা করছি। এ কথা শুনে সভার সমস্ত সদস্যই অবাক হয়ে গেলেন। গোপাল ভাঁড়ও খুশিতে প্রায় পাগল। তখন সে হাত জোড় করে মাথা নত করে মহারাজকে ধন্যবাদ জানালেন। কিন্তু এসব হওয়ার পর বেশ কিছুদিন পার হয়ে গেল। মহারাজ ঘোষণা ভুলে গেলেন যে গোপালকে একটি গ্রাম পুরস্কার দেওয়ার কথা তিনি বলেছিলেন। অর্থাৎ গোপাল তার পুরস্কার স্বরূপ একটি গ্রাম পেল না। তাই গোপালও খুব চিন্তায় ছিল। কিন্তু মহারাজ তো বেশ মনের আনন্দে রাজকার্য করতে লাগলেন। কিন্তু গোপালের আর সাহসে কুলাচ্ছিল না যে মহারাজকে কথাটা মনে করিয়ে দেবার। মহারাজ কিন্তু বেশ খুশিতেই ছিলেন। গোপাল ভাঁড় কি আর করবে, সে নিরুপায় হয়ে একটা ভালো সুযোগের অপেক্ষায় ছিল যে কখন সে মহারাজকে তার পুরস্কারের বিষয়ে মনে করিয়ে দিবে। এভাবেই নিয়মিত দরবার ও জীবনযাপন চলতে থাকে। ফের একদিন আরব থেকে এক ব্যবসায়ী উটে চেপে কৃষ্ণনগরে এলো। কৃষ্ণনগরের সমস্ত প্রজা উট দেখার জন্য ভিড় করল। কেননা তারা কেবল উটের ছবি দেখেছিল এবং উটের কাহিনী শুনেছিল। তাই কৃষ্ণনগরবাসীদের কাছে উট একটা আশ্চর্যকর প্রাণীর চেয়েও কম নয়। উটের খবর পেয়ে মহারাজ কৃষ্ণচন্দ্র ও তার সকল সদস্যরা উট দেখতে এলেন। গোপাল ভাঁড় মহারাজের ঠিক পাশেই দাঁড়িয়েছিল। গোপালকে লক্ষ্য করে মহারাজ বললেন, গোপাল, দেখো দেখো, উট কেমন বিচিত্র প্রাণী। গলা দেখো কত লম্বা এবং কোমরে দেখো দুটি উঁচু উঁচু ককুদ। সাথে সাথে মহারাজ একথাও বললেন যে ভগবান এরকম বিচিত্র এবং কুৎসিত প্রাণীকে কেন তৈরি করেছেন। সাথে সাথে গোপালের উদ্দেশ্যে বললেন, গোপাল, তোমার এ ব্যাপারে কি মনে হয়? কেন ভগবান এরকম করেছেন? গোপাল ভাঁড় তো তৈরিই ছিল উত্তর দেওয়ার জন্য, কেননা এটাই তো তার বৈশিষ্ট্য। সব সমস্যার উত্তর থাকে গোপালের কাছে। তাছাড়া এই সময় তো গোপালের তো তৈরিই ছিল কি কেমন বা কখন মনে করাতে পারবে মহারাজকে যে একটা গ্রাম পুরস্কার দিবে বলে উনি ভুলে গেছেন। তখন গোপাল ভাঁড় রাজাকে বলল, মহারাজ, আমার মনে হয় এই উট পূর্ব জন্মে কোনো রাজা বা বাদশাহ ছিলেন এবং কোনো সভাসদকে একটি গ্রাম পুরস্কার হিসাবে দেয়ার ঘোষণা করে পরে ভুলে গিয়েছিলেন। তাই ভগবান সেই রাজা বা বাদশাকে শাস্তি স্বরূপ এই কুৎসিত প্রাণী তৈরি করেছেন, যার নাম হলো উট। প্রথমে মহারাজকে এটা গোপালের বুদ্ধির পরিচয় বলে মনে হলো, কিন্তু কিছুক্ষণ পরে যখন গোপালকে একটি গ্রাম পুরস্কার স্বরূপ ঘোষণা করা এবং পরে ভুলে যাওয়ার কথা মনে পড়ল, তখন উত্তরটা গোপালের চালাকি ভেবে মনে মনে মুস্কুরাতে লাগলেন, অর্থাৎ হাসতে লাগলেন। তারপর মহারাজ কৃষ্ণচন্দ্র রাজপ্রাসাদে গিয়ে
গোপালকে একটি গ্রাম পুরস্কার স্বরূপ দেওয়ার যত কিছু লেখাপড়ি করে এবং রাজশাহী চিহ্ন লাগিয়ে গোপাল ভাঁড়কে প্রদান করলেন। গোপাল ভাঁড়ও তা গ্রহণ করে মহারাজকে ধন্যবাদ জানালেন। এভাবে গোপাল ভাঁড় বুদ্ধি ও চতুরতার সাথে মহারাজকে তার ভুলে যাওয়া ঘোষণা মনে করিয়ে দিলেন। তাহলে বন্ধুগণ, কাহিনীটি কেমন লাগলো আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের জন্য শেয়ার করবেন, তাদেরকেও এটি শোনার সুযোগ করে দেবেন। আর যদি আজ প্রথমবার গল্প শুনছেন বা আমাদের চ্যানেলে প্রথমবার আসছেন, আর যদি এখনও সাবস্ক্রাইব না করেছেন, তাহলে আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন, তাতে করে প্রত্যেকটি নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।